আইন আজকে ব্যাচেলার বাসার চিত্র দেখাবো। ব্যাচেলার জীবন কত কষ্টের, ঢাকা শহরে কতটা অবহেলিত ব্যাচেলার, সেই চিত্র তুলে ধরবো। আসেন আসেন, একটা জিনিস দেয়, আসেন। এইখানে দেখেন, এইখানে দেখেন একবার, এই যে দেখেন, জামা কাপড় বাথরুমে অর্ধেক ধুয়ে থুয়ে দিছি। একটা ফুটা, আমি যদি দেখাই, একটা ফুটা পানি নাই। সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, রাত থেকে মনে করেন তিয়া রাত, মাঝ রাত পারে যায়, তবু এক ফুটা পানি আসে না। কি যে চরম অবস্থাতে আসি। ঢাকা শহরে যদি খাবার না থাকে একবেলা থাকা যায়, এখন একবেলা পানি না থাকলে কেমনে মানুষ বাথরুম করবে, কেমনে হাত মুখ ধুবে? সকালবেলা অফিসে যাব, তখনও পানি পাই না। আয়েন, খাবারের কথা বললাম না, আয়েন। এটা হইলো রান্নাঘর। রান্নাঘরের চিত্রটা দেখেন একবার, দেখেন, অপেক্ষা করেন। একটা ফুটা গ্যাস নাই, সকালবেলাতে রান্না বাড়ির কোনো ব্যবস্থা নাই, মানে খাবার, দুপুরে খাবার তো নাই। দেন, দেখছেন, দেখছেন, এই যে গ্যাস, এই দেখেন গ্যাসের অবস্থা, দেখেন একবার, আইন, দেখেন। এই গ্যাসে রান্না হবে কি আর খাবো কি? এই চিত্র প্রতিদিনের, আজকে নতুন না। আজকে সকালবেলা হয়েছে কি, জামা কাপড় এই দেন আমার হ্যাঙ্গারে, এই দেন, এই দেখেন, এইখানে হ্যাঙ্গারে জামা কাপড়, এই সবগুলো জামা কাপড় দিলাম। পরে ধুইতে গেছি ধাপে ধাপে কয়েকবার, যায় দেখি পানি নাই, ধুবো কেমনে? পরে শেষ পর্যন্ত মাপ সাপ চাই, আবার জায়গা মতো জামা কাপড় জায়গা মতো এনে ধুইছি। এখন অবশিষ্ট যেগুলো আছিল এগুলো ধুইতে গেছি, সেগুলো অর্ধেক মতো ধুইছি, তারপরে পানি নাই। এখন এই যে বিছানার চাদর ধুইতে হবে, কয়েকদিনের টানা বৃষ্টিতে কি হয়েছে, সুযোগ তো পাই নাই জামা কাপড় ধোয়ার। আজকে যখন সুযোগ পাইছিলাম, তখন সুযোগটা কামে লাগাইতে পারলাম না। দুঃখের কথা এমন আরো বহুত আছে। এই সব চিত্র তুলে ধরবো, দাঁড়ান আর একটু পরে, জামা কাপড় গুলো খাসতে হবে।